চাঁদনীঘাট কলোনির মধ্যে পশ্চিম সাইডে যে কলোনি আছে সেই কলোনির মধ্যে এই আগুন লাগছে। ফায়ার সার্ভিসে ইতিমধ্যে পানি দেওয়ার চেষ্টা করা, যেহেতু রাস্তাঘাট না থাকার কারণে গাড়ি নিয়ে তাড়াতাড়ি ঢুকাইতে পারছেন না। প্রচুর আসলে ক্ষতিগ্রস্ত, জানি না সর উপরে সম্ভবত গড় জ্বলে গিয়েছে আগুনের দাওয়ায়। না, শিপন আহমেদ, এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা এখন পর্যন্ত মিলছে না, তবে একটু পরে হয়তো আগুন নিবানোর পরে কিন্তু আসলে হতাহতের খবর হয়তো জানা যাবে। ভাই বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও। ভাই দিয়ে তো চাইলো চাইতে হবে। পানি পড়ে গেছো নাইনি? ব্রিজের পশ্চিম পাশে যে কলোনি আছে সেই কলোনির মধ্যে আগুন লেগে যাওয়ার কারণে প্রচুর ঘরবাড়ি আগুনে জ্বলে গেছে। দর্শক দেখছিলেন আপনারা, ফায়ার সার্ভিস ইতিমধ্যে এখানে এসেছেন এবং পানি দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যাচ্ছেন। সেই সাথে পানি নাই তো দর্শক, আপনারা যেখান থেকে দেখছেন আপনারা শেয়ার দিয়ে সবার কাছে তুলে ধরার আহ্বান জানাচ্ছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মৌলভীবাজার চাঁদনীঘাটের পশ্চিমে যে কলোনিগুলো ছিল সেই কলোনির মধ্যে কিন্তু এই আগুন কিছুক্ষণ আগে, সম্ভবত প্রায় 15-20 মিনিট আগে কিন্তু এই আগুন লেগেছে। আপনারা দেখছেন প্রশাসনের কর্মকর্তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং অনেক
চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস আগুন নেভানোর জন্য। ফায়ার সার্ভিস আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন পানি দিয়ে যাতে দ্রুত আগুন নেভানো যায়, সেজন্য ফায়ার সার্ভিসের কর্মকর্তারা নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে। জি, মেহেদি হাসান আমাদের মৌলভীবাজারের চাঁদনীঘাটে কলোনির মধ্যে কিছুক্ষণ আগে সম্ভবত কি কারণে আসলে আগুন লাগছে তা আসলে এখনো বলা সম্ভব নয়। ইতিমধ্যে সম্ভবত শত ঘর হয়তো পুড়ে গেছে, কিছুক্ষণ পর কিন্তু আমরা আসলে রেজাল্ট পাবো। ইতিমধ্যে আমরা প্রশাসনের কর্মকর্তা বাইরা ওনারাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন, সেই সাথে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যারা আছেন তারা নিরলসভাবে কিন্তু পানি ঢালছেন দ্রুত যাতে আগুন নিয়ন্ত্রণে আনা যায়, সেজন্য সবাই কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। প্রচুর পানি দেখছেন আপনারা। এই মুহূর্তে যারা জয়েন করেছেন আমার লাইভে, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলভীবাজার চাঁদনীঘাটে। এই মুহূর্তে চাঁদনীঘাটের পশ্চিমে যে কলোনিগুলো আছে সেই কলোনির মধ্যে কি কারণে আগুন লেগেছে আসলে কারো জানা নেই। ইতিমধ্যে কতটি ঘর জ্বলেছে সেটাও আসলে বলা সম্ভব হচ্ছে না। ফায়ার সার্ভিসের কর্মকর্তা যারা আছেন তারা ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনারা দেখছেন প্রায় 2টি ইউনিট কাজ করছে সম্ভবত। ধন্যবাদ খালেদ আহমদ ভাই, সরকার বাজার থেকে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনারা শেয়ার দিয়ে সহযোগিতা করবেন। কিরকম লাগছে কইতে পারোনি? কেমন কইব এরা বিরাট রাইন দাও দি আপনার রাম কিনা দোস্ত রাম দাও হ্যাঁ এরা ও বিরাট রাইন দাও হাই দিও ও এমন কইলা রাইন দাও একটা দামাত দে আর আমি বানাই দিলা বয়া বয়া দল বাহার করে না লাগবে ওই কি করো আপনারা নমস্কার একটু সাইড দাও, তারা সাইড দাও। আমরা দেখছি এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু
এসে নিরলসভাবে কাজ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগুন দ্রুত নিয়ন্ত্রণের কিভাবে করা যায় সেজন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। কিভাবে আগুন লেগেছে আসলে কারো জানা নেই। সবাই কিন্তু ঘুমের মধ্যে, ম্যাক্সিমাম মানুষ কিন্তু ঘুমের মধ্যে ছিল, সেজন্য কিন্তু কারো কাছ থেকে সঠিক তথ্য মিলছে না। এ পাইপো পানি দিও না, ফরা দিও না, ফরা দিও না, ওটা ঘুরে দো, ঘুরে দো, বেন্ডু আই ভাই দর্শক, আপনারা দেখছেন ফায়ার সার্ভিসের ভাইরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, ইতিমধ্যেও কিন্তু কাজ করে যাচ্ছেন। ভাই বিপদের সময় আরো বিপদ। আজকে তানভীর আহমদ আসলে বলা যাচ্ছে না কিভাবে আগুন লাগছে, হয়তো সবাই বেশিরভাগ মানুষ ঘুমেছিল, সেজন্য বলতে পারছে না, কেউই সঠিকভাবে বলতে পারছে না। ফায়ার সার্ভিস কর্মকর্তা এবং প্রশাসনের পুলিশ কর্মকর্তারা কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তা বৃদ্ধ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন আগুন